প্রযুক্তি খাতে দক্ষতা অর্জন, নতুন ব্যবসা সম্প্রসারণ সহ নানা খাতে নতুন সম্ভাবনার দুয়ার খোলার প্রতিশ্রুতির মধ্য দিয়ে নিউ ইয়র্কে শেষ হল 2 দিনব্যাপী ইউএস BCCI বিজনেস এক্সপো 2025। নিউ ইয়র্ক লাগার্ডিয়ার ডাবল ট্রি বাই হিলটন হোটেলে আয়োজিত মেলার সমাপনী দিনে বেশ কয়েকটি সেমিনারে অভিজ্ঞতা বিনিময় এবং নতুন ব্যবসার সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা করেন উদ্যোক্তা এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। প্রথম দিন জমকালো উদ্বোধনের পর দ্বিতীয় দিন বিজনেস এক্সপোতে বেশ ভিড় দেখা যায় দর্শনার্থীদের। একদিকে স্টলগুলো ঘুরে দেখার সুযোগ, অন্যদিকে বিষয়ভিত্তিক বিভিন্ন সেমিনারে অংশ নেন আগ্রহী ব্যবসায়ী ও দর্শনার্থীরা। সকাল থেকে শুরু হওয়া প্রদর্শনীতে বাংলাদেশ থেকে আসা SME খাতের উদ্যোক্তা, আমেরিকায় বিভিন্ন নিরাপত্তা, আবাসন, আইন, তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি মূলধারার বিভিন্ন কোম্পানির সেবা পেতে এক্সপোতে ভিড় করেন অনেকে। এছাড়া IRS, SBA সহ সিটি ও ফেডারেল বিভিন্ন সংস্থাও সরাসরি সেবা দেয় মেলায়। হোরেকা NYC এটা জেনারেল কন্ট্রাক্টর কোম্পানি এবং 10 বছর পুরনো লোকাল আমেরিকান কোম্পানি। সো এই প্রথম বাংলাদেশের কোনো কমিউনিটিতে এক্সিবিশনে পার্টিসিপেট করতে, কারণ বাংলাদেশের অনেক এন্টারপ্রেনার এবং অনেক বিজনেসম্যান আছে যারা কমার্শিয়াল কন্ট্রাক্টিং নিয়ে কাজ করে এবং আমরা কমার্শিয়াল কনস্ট্রাকশন কোম্পানি। আমরা আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইন এবং কনস্ট্রাকশন সবগুলো একসাথে আমাদের একই প্ল্যাটফর্ম থেকে করছি। সো আমরা খুবই হ্যাপি আজকে অনুষ্ঠানে আসতে পেরে এবং অনেক বিজনেসম্যানদের সাথে কথা হয়েছে, অনেক কোম্পানি ওনারদের সাথে কথা হয়েছে যারা বিজনেস ওপেন করতে চায়। সো আমাদের পক্ষ থেকে তাদের জন্য বেটার সার্ভিস থাকবে এবং আশা করছি বাংলাদেশ কমিউনিটিতে আমরা আরও অনেক সার্ভিস দিতে পারবো। এখন যেটা আপস্কিলের নতুন সংযোজন সেটা হলো কমপ্লিট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে আমরা খুব কাজ করছি এবং আমরা ইন্ডাস্ট্রিতে অলরেডি গত 1 বছরে বেশ কিছু রেসপন্স পেয়েছি আমেরিকাতে, বাংলাদেশে এবং আফ্রিকাতে। আমরা সানরাইজ সোলার থেকে এসেছি এখানে আর কি আমাদের কোম্পানি। আমরা নিউ ইয়র্কে যারা আমাদের বাংলাদেশি কমিউনিটি আছে তাদেরকে আমাদের সোলার সম্পর্কে আমরা এডুকেট করতে যাচ্ছি। সোলার যদি আপনি করেন তাহলে কী ধরনের বেনিফিট আপনি পাবেন, দ্যাট মিনস আপনি মান্থলি কেমন সেভিংস হবে, আপনি স্টেট থেকে কত টাকা পাবেন, প্রপার্টি ট্যাক্সের থেকে কত টাকা বেনিফিট পাবেন এবং অন্য অন্য বেনিফিট কী পাবেন সেগুলো আমরা এখানে বলার জন্য আমাদের কমিউনিটিতে আসছি এবং ইভেন্টটার সত্যি সাকসেসফুল। আমরা গত বলে অনেক ভালো রেসপন্স পেয়েছি। একই সাথে সেমিনারে প্যানেলিস্ট হিসেবে যোগ দেন বিভিন্ন খাতের অভিজ্ঞ ও পেশাদার উদ্যোক্তারা। তাদের মধ্যে কয়েকজন তরুণ বাংলাদেশি ব্যবসায়ীও ছিলেন। মূলত নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুনদের আরও এগিয়ে আসতে উৎসাহ দেন তারা। প্রোগ্রাম ছিল, আমাদের একটা প্যানেল ছিল বিজনেস, ইনভেস্টমেন্ট আর ইমিগ্রেশন নিয়ে। আর সব থেকে বড় যে প্রোগ্রামটা আমাদের হয়ে গেছে এটা আমরা টেক ফোরাম 2025 আমরা আমাদের কমিউনিটির যারা ফাউন্ডার, স্টার্টআপ ফাউন্ডার, টেকনোলজি প্রফেশনাল যারা আছে ওদেরকে নিয়ে আমরা 2টা প্যানেল করেছি। আয়োজকরা জানান এই মেলার মাধ্যমে সেবাদাতা প্রতিষ্ঠান এবং সেবা গ্রহীতাদের মধ্যে যে যোগসূত্র তৈরি হয়েছে, এতে করে সামনের দিনগুলোতেও দুই পক্ষই লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে। অনেকের IRS এর সমান আছে, নিউ ইয়র্ক স্টেট ডেভেলপমেন্ট থেকে MW সার্ভিসটা কীভাবে নিতে পারে, স্টিল নাও তারা আজকে শনিবার আমাদের স্পেশাল রিকোয়েস্টে আজকেও তারা থাকছে, বিকজ তারা অনেক মানুষ ইনফরমেশন নিতে চাচ্ছে কীভাবে সার্টিফিকেশনটা নিয়ে যাওয়া, কীভাবে গভর্নমেন্ট কন্ট্রাক্টগুলো পাওয়া যায়, এগুলোতে তারা খুব ভালো একটা ব্রিফ করবেন। আপনি দেখবেন হয়তো 1000 মানুষকে অ্যাকোমোডেট করতে পারি না, কিন্তু যতগুলো মানুষ আসছে ইনফরমেশন জানার চেষ্টা করছে আমরা সবাইকে সাপোর্ট করছি। প্লাস হলো ওপেনলি আমরা সবার জন্য রাখছি, কারো যদি ফিউচারলি কোনো এই ধরনের সার্ভিস লাগে আমাদেরকে ইমেল করে আমরা ওদেরকে ম্যাচ করে দিব IRS এর সাথে কীভাবে সলিউশন, অথবা MW সার্টিফিকেট কীভাবে আমাদের থ্রু USBC এর মাধ্যমে কীভাবে হওয়া যায়, ফাস্ট করা যায়, এগুলো আমরা চিন্তা করবো আর কি। আমাদের এগুলো দেখে খুব ভালো লেগেছে যে আমাদের এই প্ল্যাটফর্মে এসে অন দ্য স্পটে কিছু বিজনেস হচ্ছে, প্লাস ওদের ফিউচারিস্টিক যে কিছু একটা প্ল্যান থাকে ওটাও হচ্ছে ওদের ভবিষ্যতে যে ওরা ব্যবসা করবে একসাথে। যেমন লজিস্টিক কোম্পানির সাথে দেখলাম যে কয়েকটা কোম্পানির অলরেডি কয়েকটা হচ্ছে যে ওরা একসাথে কাজ করবে। আমেরিকার ব্যবসা বাণিজ্য এবং কমিউনিটির উন্নয়নে অবদান রাখায় এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। 2026 সালে আরও বড় পরিসরে মেলার আয়োজন করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করার কথা জানায় আয়োজক প্রতিষ্ঠান। 2 দিনব্যাপী এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশি ব্যবসায়ীদের আমেরিকার মূলধারার সাথে সম্পৃক্ত করা, পাশাপাশি নিউ ইয়র্ক স্টেটের বিভিন্ন সেবা সংস্থার অংশগ্রহণ এই আয়োজনকে অনেক বেশি সফল করেছে বলে মনে করছেন আয়োজকরা। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।